মোটামুটি কটা বাজে, 15টা মতো বাজে। আর আমি হচ্ছে রুটি করছি, 6টা রুটি হবে। বাপি আমার শ্বশুর রুটি খাই, 3টে এখন খাবে, আর 3টে মানে উনি সারা রাত জেগে থাকে, ওনার রাতে ভালো ঘুম হয় না, ভোরের দিকে ঘুমাই। আর 3টে উনি হচ্ছে ওই রাত্রে শোয়ার আগে হয়তো খেয়ে নেবে, খিদে টিদে পায়, ওষুধ খেতে হয় হাই পাওয়ারে, তা আর 3টে পরে খেয়ে নেবে। রুটি করার সময় মেয়ে প্রচণ্ড ঝামেলা করে, তো ওকে একটুখানি ঘরে মায়ের কাছে বসিয়ে দিয়ে এসছি। আমার না রুটি করতে গেলে আটা মাখাটা ভীষণ বিরক্তিকর লাগে। আমার শাশুড়ি মেখে দেয়, কিন্তু আজকে বললো একটুখানি করে নিতে, তাই আমি করে নিচ্ছি আর কি। আজকে সারা দিনটা হচ্ছে তোমার কেনাকাটা হয়েছে, তারপরে তোমার মানে কেনাকাটাতে পুরো সময় চলে যাচ্ছে, প্লাস একটা আইব্রো ভাত ছিল, সন্ধ্যাবেলা থেকে পার্লারে যাওয়া, এটা ওটা মানে নানান কাজে সময়টা কেটে যাচ্ছে। দুপুরবেলা একটু ঘুমাইনি, আমার চোখ মুখ পুরো বসে গেছে। আর এখনই এই অবস্থা, তাহলে বিয়ের মধ্যে হচ্ছে যদি শরীরে রেস্ট না দিই আমার যে কী হাল হবে। আমার একটুখানি না ঘুমালে পুরো চোখ মুখ বসে যায়, মানে বিশ্রী ধরনের দেখতে লাগে। আর চুলে আজকে রাত্রে ভালো করে তেল লাগাবো, দিয়ে কালকে শ্যাম্পু করবো। আর চুলটা পুরো গুটিয়ে রেখেছি, চুল গুটিয়ে রাখলে আমার কেমন লাগে, যাই হোক গুটিয়ে রেখেছি, কারণ চুলে হাত দেওয়া যাচ্ছে না, এত ধুলো, বাইরে ঘুরছি তো ধুলো পুরো ভর্তি হয়ে গেছে। আবার নেবে কই দেখি, আরে দূরে 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 দূরে, ও যা, ক্যামেরা অফ। আটা মাখার সময় মেয়ে এত পরিমাণে ঝামেলা করে, ওকে কিভাবে ফোলাতে হয়। এখন টিনি বাটির মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি, ওটাকে চাটি চাটি বলে, চামচ দিয়ে খাচ্ছে। যারা হিন্দুস্তানি তারা কত কত রুটি করে, ওরা কিভাবে পারে। তো চলো আমি এবার রুটিটা করে নিই। হ্যাঁ, মানে সকাল সকাল রুটিটা করে নিয়ে ঘরের মধ্যে বসে থাকবো, প্রচণ্ড শীত লাগছে। তো গুড নাইট সবাইকে, আবার দেখি যদি পারি খাওয়া দাওয়ার পর একটু লাইভে আসবো।